বলবেন প্লিজ। আমি গোলাম রশিদুল হাসান, মহেশখালী, কক্সবাজার। আমার দয়াল মুর্শিদের নাম মেহুদি হাসান, জয়মণ্ডপ, রায় দক্ষিণ, সিংগাইর, মানিকগঞ্জ। আলহামদুলিল্লাহ। তো আমি একটা কথা জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে মানুষ যখন জন্ম হয়, এই যে জন্ম হওয়ার পরে ৩টা স্তর থাকে: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এখন এই ৩টা কালে কখন মানুষের কোন পরিস্থিতি আসে আমাদেরকে একটু বুঝায় বললে আমরা সন্তুষ্ট হব। ধন্যবাদ আপনাকে। শিশু বাপ পরম বাপ, যুবক বাপ রাসূল বাপ, বৃদ্ধ বাপ উম্মত বাপ। প্রত্যেকটা মানব শিশুই, সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যৌবনপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত পরমভাবেই থাকে, আল্লাহর ভাবেই থাকে। শয়তান তাকে আসর করতে পারে না। আল্লাহর আসনেই মুমিনের কলবে থাকে, মুমিন থাকে মানুষ। প্রত্যেকটা মানব শিশুই যৌবনপ্রাপ্ত হওয়া পর্যন্ত মুমিনের কাতারেই থাকে। যখন যৌবনপ্রাপ্ত হয় তখন তার যৌবনের বিভিন্ন চাহিদা মেটানোর জন্য বিপদগামী হয় মানুষ। তখন শয়তান তার অন্তরে আশ্রয় নেয়। আল্লাহ বিতাড়িত হয়ে, আল্লাহ অথবা নিষ্ক্রিয় হয়ে শয়তান সক্রিয় হয়ে ওঠে এবং শয়তানের অসওয়াসা দ্বারা, শয়তানের নির্দেশক্রমে সেই মানুষ পরিচালিত হয়। আর যিনি যৌবনপ্রাপ্ত হওয়ার পূর্বে অথবা যৌবনেই গুরুর শরণাপন্ন হয়, কোনো মুর্শিদের শরণাপন্ন হয়, কোনো আদমকে সেজদা করে, কোনো আদমের পায়ে ভক্তি করে, কোনো আদমের কাছে আত্মসমর্পণ করে, সে তার কাছ থেকে শয়তান ওই অন্তরে আর থাকতে পারে না। মানুষ আমরা সবাই শয়তানের লেজে পেঁচানো আগাছায় আবদ্ধ হয়ে আছি। মুরিদ যখন মুর্শিদ সুরাত কাবাগরে রেখে মাথা নত করে, শয়তান তখন সে অন্তরে থাকতে পারে না, সে আদমের সামনে মাথা নত করবে না। তাই হাদিসে বলা আছে, যার পীর নাই তার পীর শয়তান। মুর্শিদ পদে ভক্তি দিয়ে নিজেকে শয়তান মুক্ত করতে হবে। যে শয়তান পদে পদে আদম সন্তানকে ধোঁকা দেয়, ধূম্রবিহীন আগুন হতে যার সৃষ্টি, জিনের বংশধর হিসেবে যার পরিচয়, একদিন সে আদম বানাবার হুকুম পেয়েছিল। শত কলঙ্কের মাঝে থেকেও সে দাবি আজও হাতছাড়া করে নাই।